আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন প্রত্যেকটা মানুষের কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, আল্লাহর রাসূল বলেন, যদি দুনিয়ার সমস্ত পানিও তার মুখের উপরে ঢেলে দেওয়া হয়, তারপরেও তার পিপাসা নিবারণ হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল এবং 500 ফেরেশতা তার গলার মধ্যে চাপ দিয়া ধরে দুনিয়ার সব পানি ঢাললেও তার পিপাসা নিবারণ হয় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর রাসূল, প্রত্যেকেরই কি মৃত্যুর যন্ত্রণা হবে? প্রত্যেকেরই কি মৃত্যুর কষ্ট হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, প্রত্যেকেরই মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু মুমিনের মৃত্যুর যন্ত্রণা হবে, মৃত্যুর যন্ত্রণা তার পাবে না। মুমিনের কষ্ট হবে, কিন্তু মুমিনকে ঠার পাওয়ার জন্য আল্লাহ তাআলা দিবে না। আর যে ঈমানদার নয়, যে মুমিন নয়, তার কিরকম কষ্ট হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ভাবছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে হয় মৃত্যুর যন্ত্রণা হবে না, কিন্তু যেদিন রাসূলের মৃত্যুর সময় আসছে, সেই দিন আল্লাহর রাসূলকে একটা চাদর দিয়া আবৃত করে ডেকে রাখলাম। আল্লাহর রাসূল একটা চাদরের ভিতর থেকে একটা হাত এমনি ভাবে গুঠায়, আবার লম্বা করে, একটা পা গুঠায়, আবার লম্বা করে। কিছুক্ষণ পরে আমি চাদরটা আঙ্গান দিয়ে দেখি, সরায়া দেখি আল্লাহর রাসূলের মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম নাই যে গাম বাহির হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে দুনিয়ার মানুষ, আমার ধারণাটা পাল্টে গেছে। যদি আল্লাহর রাসূলের মৃত্যুর যন্ত্রণা এরকম হয়, এরকম মৃত্যুর কষ্ট হয়, তাহলে নেককার এবং বদকারের যে মৃত্যুর যন্ত্রণা হবে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহর রাসূল আয়েশার ঘরে চলে আসছে, মৃত্যুর সময় হয়ে গেছে। আল্লাহর রাসূলের মুখে ব্যথা, মাথায় ব্যথা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ফাতেমা, দরজার মধ্যে দেখো তো কে পারমিশন চায়, কে ভিতরে আসতে চায়, তাকে অনুমতি দিয়ে দাও, ভিতরে প্রবেশ করুক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার কাছে গিয়া দেখে, দরজাটা খুলিয়াই দেখে এমন একজন লোক দরজার সামনে দাঁড়ানো, যার পা হলো জমিনের মধ্যে আর মাথা হইল আসমানের মধ্যে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা, যে ব্যক্তিটা দাঁড়ায় আছে, মক্কা মদিনার কেউ নাই, তাকে কোনোদিন আমি দেখি নাই, যার চোখ থেকে আগুনের আংলা বাহির হইতেছে, লোক্কা বাহির হইতেছে, আর শরীরটা কালো বিশ্রী। আয়েশা রাদিয়াল্লাহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাসূলের মাথায় ব্যথা, বুকে ব্যথা, কষ্ট করে মাথা আঙিয়ে দেখেন। আল্লাহর রাসূল বলেন, হাযা মালাকুল মাউত। ফাতেমা, ইনি হইলেন মালাকুল মাউত। দুনিয়ার সমস্ত মজার লাইন কাইটা দেয়, স্ত্রী থেকে স্বামীকে পৃথক করে দেয়, স্বামী থেকে স্ত্রীকে পৃথক করে দেয়, ভাই থেকে ভাইকে পৃথক করে দেয়, বন্ধু থেকে বন্ধুকে পৃথক করে দেয়। অর্থাৎ দুনিয়ার যত স্বাদ আছে, মজা আছে, সব লাইন কেটে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা, তুমি অনুমতি দিয়ে দাও আজরাইল ঘরে আসুক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা, আপনি অনেক দিন ধরে অসুস্থ, আজকে একটু অসুস্থর মাত্রাটা বেশি। আজকে আজরাইল আসছে, কেন আসছে জানার আর বাকি নাই, বোঝার বাকি নাই। না আব্বা, আজরাইলকে পারমিশন দিব না, ঘরে ঢোকার অনুমতি দিব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা, যিনি আসছে আজরাইল, তার ঘরে ঢোকার পারমিশন লাগে না, তার অনুমতি লাগে না। আমার কাছে অনুমতি চায়, এটা আমার মর্যাদা, আমার সম্মানে অনুমতি চায়। তুমি যদি অনুমতি নাও দাও, তারপরে অনুমতি ছাড়াই ঢুকে যাবে, অর্থাৎ তুমি অনুমতি দিয়ে দাও।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমতি দিয়া দিছে, আল্লাহর রাসূলের কাছে আইসা পড়ছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা বলেছে আপনি যদি যাইতে চান তাহলে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আর যদি থাকতে চান তাহলে হায়াত বাড়ায়া দিবে, আপনি দুনিয়ার মধ্যে আরো থাকতে চাইলে থাকতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজরাইল আমি যাব কি যাব না এটা এখন বলবো না, জিব্রাইল আসুক, যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না আসবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। এই দেখেন আপনার আমার নবীর কেমন পাওয়ার, কেমন নবী তিনি ছিলেন। দুনিয়ার কোনো মানুষ আজরাইলকে বসায় রাখতে পারবে না? পারবে? কেউ পারবে না। দুনিয়ার কোনো মানুষ বসায় রাখতে পারবে না। কিন্তু আপনার আমার নবীর কেমন পাওয়ার, কোন নবীও বসায় রাখতে পারবে না। আপনার আমার নবী আজরাইলকে বলে অপেক্ষা করো, জিব্রাইল যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত অনুমতি দিব না। কিছুক্ষণের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আল্লাহর রাসূল বলেন, জিব্রাইল, আজরাইল বলে আমাকে চলে যাওয়ার জন্য তোমার মতামত কি বলো? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি না বলিয়া একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, সূরা জুমার 30 নম্বর আয়াত। জিব্রাইল বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো আল্লাহর রাসূল, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। তার মানে ইঙ্গিত দিয়েছে এই দুনিয়াতে আল্লাহর রাসূল আপনিও থাকবেন না, যারা আপনার শত্রু তারাও থাকবে না। আল্লাহর রাসূল বুঝে ফেলেছে, আল্লাহর রাসূল কান্না আরম্ভ করেছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর রাসূল কেন আপনি কাঁদেন? বুঝেছি মনে হয় খাদিজাতুল কুবরার জন্য কাঁদেন। কাঁদবেন না, খাদিজাতুল কুবরা আল্লাহ তাআলার জান্নাতে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিব্রাইল আমি আমার খাদিজার জন্য কাঁদি না। জিব্রাইল বলে, তাহলে কার জন্য কাঁদেন? মনে হয় ফাতেমার জন্য কাঁদেন। ফাতেমা কাঁদবেন না, ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারনি হবে, কাঁদবেন না। আল্লাহ রাসূল বলেন, জিব্রাইল আমি আমার ফাতেমার জন্যও কাঁদি না। জিব্রাইল বলে, তাহলে কার জন্য কাঁদেন? হাসান হুসাইনের জন্য কাঁদেন। ওগো আল্লাহর রাসূল কাঁদবেন না, হাসান হুসাইনকে আল্লাহ তাআলা যুবকদের জান্নাতের যুবকদের সর্দার বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিব্রাইল আমি আমার হাসান হুসাইনের জন্য কাঁদি না। জিব্রাইল বলে, তাহলে কার জন্য কাঁদেন? মনে হয় নিজের জন্যই চিন্তিত আপনি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, জিব্রাইল আমি আমার খাদিজার জন্যও কাঁদি না, ফাতেমার জন্যও কাঁদি না, আমি হাসান হুসাইনের জন্যও কাঁদি না, আমি নিজের চিন্তাও করি না। এ জিব্রাইল আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বলেছে, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু যেন আর না কাঁদে। আমি আজকে থেকে আনা খাবিলুম মিনহুম, আমি আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়া দিয়েছে, আজরাইল তুমি আমার জান কবজ করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না আরম্ভ করছে, আব্বা আপনি আমার কথা একবারও ভাবলেন না, অনুমতি দিয়ে দিলেন। আমার যে মা নাই, ভাই বোন কেউ নাই, আমি কার কাছে যাব? আমাকে কে সান্ত্বনা দিবে? ও আব্বা, যদি হাসান হুসাইনের পেটের মধ্যে খিদা লাগছে তাহলে দৌড়ায় আপনার কাছে পাঠায় দিছি। হাসান হুসাইন বলেন, মা নানার চেহারায় কি বরকত কোন মা, নানার চেহারাটা দেখার সাথে সাথে খিদা নিবারণ হয়ে যায়। আপা আপনি যদি বিদায় হয়ে যান আমার কথা একবারও ভাবলেন না। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা আমার বুকে ব্যথা, কথা বলতে পারি না, তোমার কানটা আমার ঠোঁটের উপরে দাও। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি কানবা না, তুমি কানলে
আমার কষ্ট লাগে। এ ফাতেমা, সর্বপ্রথম দুনিয়া থেকে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে কবর জগতের মধ্যে। তার মানে বোঝাইতে চায় ফাতেমা তুমিও দুনিয়াতে বেশি দিন থাকবা না। কিতাবের মধ্যে আসছে মতান্তরে 4 মাস থেকে 6 মাসের মধ্যে ফাতেমাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে বলে, আজরাইল জান কবজ করো। আজরাইল যখন বুকের উপরে হাত রাখছে, আল্লাহ রাসূল বলেন যে আজরাইল কি করো? বলে আপনার জান কবজ করে। এ আজরাইল আমার বুকের উপরে কি রাখছো? বলে আল্লাহ রাসূল আমার হাত রাখছি। বলে আজরাইল মনে হয় তুমি উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রেখে দিছো। এ আজরাইল যদি মৃত্যুর যন্ত্রণা এত হয়, এত যদি মৃত্যুর কষ্ট হয়, তাহলে আমার গুনাহগার উম্মত কেমনে সহ্য করবে? এ ভাই, আল্লাহ রাসূল বলেন এ আজরাইল সমস্ত কষ্ট আমাকে দিয়ে দাও, কিন্তু আমার উম্মতকে কষ্ট দিও না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ও আল্লাহর রাসূল আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তিত হবেন না। আপনার উম্মত যদি নেককার হয় তাহলে তার জানটা এরকম ভাবে কবজ করব, এমন সহজ করে বাহির করব, যেরকম আটা থেকে চুল বাহির করতে সহজ, তার চাইতেও সহজ করে আপনার উম্মতের জান কবজ করব। আর যদি আল্লাহ রাসূল বলেন কেউ যদি মরার আগে, আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান আয়াত 102 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, সাবধান সাবধান, মুসলমান না হয়ে কিন্তু কবরে আইসো না, মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করিও না। এ ভাই, কেউ যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করে তাহলে তার রূহটা, তার জানটা টানিয়া টানিয়া সিরিয়া সিরিয়া বাহির করা হয়। কিতাবের মধ্যে আসে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শক কইরা মৃত্যুবরণ করেছিল। ইদ্রিস নবী বলেন শকের মৃত্যুতে কিরকম কষ্ট হয়েছে। এ দুনিয়ার মানুষ, শকের মৃত্যুতে কিরকম কষ্ট হয়েছে একটু মনোযোগ দিয়ে শোনো। হক পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়াত একটা তাজা ছাগলকে যদি পিছনের 2 ঠ্যাঙ্গে বাঁধিয়া তাজা ছাগলটাকে যদি উপরের দিকে লটকায়া দেওয়া হয়, তাজা ছাগলের তাজা চামড়া যদি টানিয়া টানিয়া খোলা হয়, তাজা ছাগলের তাজা চামড়া যদি 1 নাম্বার টানে নাভি বরাবর নামানো হয়, তাজা ছাগলের তাজা চামড়া যদি 2য় নাম্বার টানে গলা বরাবর নামানো হয়, তাজা ছাগলের তাজা চামড়া যদি 3 নাম্বার টানে খুলে ফেলা হয়, এ দুনিয়ার মানুষ, তাজা ছাগলের তাজা চামড়া খুলতে যেরকম কষ্ট হয়, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি যে শক কইরা মৃত্যুবরণ করেছি তার চাইতে লাখ লাখ গুণ বেশি কষ্ট হয়েছে। এবার মৃত্যুর যন্ত্রণা কিন্তু প্রত্যেকটা মানুষের হবে, তবে যারা ঈমানদার, যারা মুমিন, তাদেরও কষ্ট হবে, কিন্তু কষ্ট আর কষ্ট থাকবে না, কষ্ট আর কষ্ট থাকবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। প্রেমিকার বাড়ি হইল নদীর ওই পারে, আর প্রেমিকের বাড়ি হইল ওই পারে। প্রেমিক প্রেমিকার সাথে দেখা করবে, কিন্তু অভিভাবকরা বলে দিছে যদি একসাথে পাওয়া যায় তাহলে ট্যাঙ্ক ভেঙে ফেলবে, হুমকি দেয়। কিন্তু কিভাবে দেখা করবে? শীতের রাত্রে প্রেমিকার বাড়ির সবাই বাড়ি থেকে চলে গেছে, প্রেমিকের কাছে ফোন করেছে, প্রেমিকার কাছে ফোন করেছে, তুমি যদি আজকে বাড়িতে আসো তাহলে তোমার সাথে সাক্ষাৎ হবে, তোমার সাথে আমার সাথে সুবর্ণ সুযোগ। প্রেমিকা এরকম ভাবে গেছে, পুষ মাস, মাঘ মাসের শীত, কনকনে শীত, প্রেমিকার বাড়িতে যাইতে নদী পার হইতে হয়, সাক্ষাৎ করলে নদী পার হয়ে যাইতে হয়। কিন্তু এত রাত্রে মাঝি নাই, নৌকা নাই, কেমনে যাবে? কনকনে শীত, কুয়াশা পড়তেছে, কনকনে শীত। কিন্তু এই যে প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে হবে, করলে তার মনটা ভালো লাগবে, সুবর্ণ সুযোগ। সে সাক্ষাৎ করার জন্য
নদীর মধ্যে নৌকা নাই, মাঝি নাই, কিন্তু রাত্রের গভীরের সময় এত শীতের বেলায়ও সে নদী পার হইয়া প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে যায়। তার কিন্তু শীত লাগতেছে, কষ্ট লাগতেছে, দাঁতে দাঁতে বাড়ি খাইতেছে, করতেছে, কিন্তু তার যে শীত লাগতেছে তার শীতটা অনুভব হয় না, কারণ নদীর ওই পারে গেলেই সে প্রেমিকার সাথে দেখা করবে। এ ভাই ঠিক তেমনি ভাবে, ভাই ঠিক তেমনি ভাবে যখন মুমিনের কাছে আজরাইল আসে, মুমিনকে যখন জান কবজ করে জান্নাতের চিত্রটা তুলে ধরা হয়, সে জান্নাতের চিত্র দেখতে থাকে, আর আজরাইল তার জান কবজ করে, তার কোনো কষ্ট হয় না।